Good afternoon, everyone. আমি বিশ্বনাথ কর্মকার, রেসপন্সিবল ইনস্ট্রাক্টর ফ্রম গভর্নমেন্ট ডাটা ইনপুট রানিং আন্ডার পিটিপি থেকে আজকে আবার একটি নতুন টপিক নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রেসার। প্রেসারের যে টপিকটা, এটা ওয়ার্কশপ ক্যালকুলেশন সায়েন্স ফার্স্ট ইয়ারের সেকেন্ড সেমে এটা রয়েছে। এখানে বলা আছে কনসেপ্ট অফ প্রেসার, units of pressure, atmospheric pressure, absolute pressure, gauge pressure and gauges used for measuring pressure. তো এই বিষয় নিয়ে এই টপিকটি রয়েছে, তো এটাই শুরু করা যাক। প্রথমে বলছে কনসেপ্ট অফ প্রেসার। প্রেসার মিন্স সিম্পলি বাংলা ভাষায় সাধারণত বলতে গেলে কি বুঝি, চাপ। তো অ্যাজ পার ফিজিক্সে প্রেসার সংক্রান্ত কি ধারণা সেটা এখানে উন্মোচন করছে। কন্টিনিউয়াস ফিজিক্স ফোর্স এক্সার্টেড অন অর এগেনস্ট অ্যান অবজেক্ট বাই সামথিং ইন কন্ট্যাক্ট উইথ ইট। একটা কোনো বস্তু রয়েছে, তো বস্তুর উপরে যদি কোনো কিছু বল ক্রিয়া করা হয়, যদি প্রয়োগ করা হয়, তখন সেই যে বলটা ওর উপরে প্রয়োগ করা হচ্ছে বস্তুটার উপরে, সেটাকেই বলা হচ্ছে কি প্রেসার। তাহলে এটাও কি একটা ফোর্স, যে ফোর্সটার উপরে এক্সার্ট করা হচ্ছে। হয় বস্তুর জন্য মানে মুভ করবার জন্য ওটাকে অ্যাপ্লাই করা হতে পারে, কিংবা বস্তুটাকে হয়তো স্টপ করবার জন্য অ্যাপ্লাই করা হতে পারে। তো সেক্ষেত্রে কি হচ্ছে, যে ফোর্স বলটা সেটা কি বস্তুর সংস্পর্শে আসছে, তবে কি যে ফোর্সটা ক্রিয়া করছে, সেই ক্ষেত্রে হয় সেটা মুভিং কন্ডিশনে চলে যাচ্ছে কিংবা সেটা স্টপ হয়ে যাচ্ছে। তো এই যে বলটা ক্রিয়া করা হলো, এটাকে বলা হচ্ছে প্রেসার। The definition কি বলছে, pressure is an expression of force exerted on a surface per unit area। প্রতি ইউনিট এরিয়াতে যে বলটা ক্রিয়া করছে সেটাকে প্রেসার বলা হয়। দ্যাট ইজ the force applied is perpendicular to the surface of object per unit area। তো সাধারণত বলতে কি পারছে, যে একটা কোনো বস্তু রয়েছে বা একটা কোনো তল আছে, একটা সারফেস রয়েছে, ওর উপরে যদি কোনো কিছু বল ক্রিয়া করছে, তো বলটা তো একটা কোনো এরিয়ার উপরে ক্রিয়া করবে। তো সেটাই বলছে কি, যে ওই তলটার যে পার ইউনিট এরিয়া, সেটা 1 মিটার স্কোয়ার হতে পারে, 1 ন্যানোমিটার স্কোয়ার হতে পারে, ঠিক আছে, 1 মিটার স্কোয়ার হতে পারে, কিংবা 1 ইঞ্চি স্কোয়ার হতে পারে। তো ওই ইউনিট এরিয়ার উপরে যে বলটা ক্রিয়া করবে, যে বলটা এক্সার্ট হবে, সেটাকে বলা হচ্ছে প্রেসার। তো সেক্ষেত্রে কি বলা হচ্ছে, যে ফোর্স যেটা অ্যাপ্লাই করা হচ্ছে সেটা কি পার ইউনিট এরিয়া যে অবজেক্ট রয়েছে, যে অবজেক্ট সারফেসটা, তার সঙ্গে ফোর্সটা যেন পারপেন্ডিকুলার ভাবে ক্রিয়া করে। তো এটা হচ্ছে প্রেসারের ধারণা। এবার কি বলছে, অ্যাজ দ্য অ্যামাউন্ট অফ গ্যাস ইনক্রিজেস অ্যাজিউম দ্য ভলিউম অফ চেম্বার অ্যান্ড দ্য টেম্পারেচার রিমেন কনস্ট্যান্ট, দ্য প্রেসার ইনক্রিজেস। তো এইখানটায় মেবি হয়তো আর কিছু ছিল, সেটা হয়তো এই জায়গাটা নেই, এটা অমিট হয়ে গেছে। তো এখানে একটা নতুন লাইন কি বলছে, যে ধরে নেওয়া হয়, যদি ধরে নেওয়া হচ্ছে যে গ্যাস, তো গ্যাস কি, গ্যাসে যদি একটা আমরা চেম্বারের মধ্যে যদি গ্যাসটাকে আমরা আবদ্ধ করব, এইবারে অ্যামাউন্ট অফ গ্যাসের পরিমাণটা যদি বাড়তে থাকে, সেক্ষেত্রে যদি আমরা ধরে নিই যে চেম্বারের মধ্যে যে আয়তনটা থাকছে সেইটা যদি কনস্ট্যান্ট থাকে, আর চেম্বারের ভেতরে যে তাপমাত্রা থাকবে টেম্পারেচার, সেটাও যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে সেই ক্ষেত্রে গ্যাসের পরিমাণটা যত বাড়ানো হবে তত কিন্তু আস্তে আস্তে প্রেসারটা ইনক্রিজ করতে থাকবে। এই লাইনটা এখানে এটাই বলছে, অ্যাজ দ্য অ্যামাউন্ট অফ গ্যাস ইনক্রিজ, মানে কি অ্যামাউন্ট অফ গ্যাসের অ্যামাউন্টটা পরিমাণটা বাড়ছে, তো সেক্ষেত্রে কি হচ্ছে, প্রেসারটা ইনক্রিজ হচ্ছে। তো কি অ্যাজিউম করে ধরে নেওয়া হচ্ছে, যে চেম্বার, এবারে দেখা যাচ্ছে যে একটা সিলিন্ডার রয়েছে, তো সেই সিলিন্ডার সেটা তো আর বাড়বে না, অথবা সেটা কমবেও না। তার মানে চেম্বারের মধ্যে যতটা আয়তন থাকা দরকার ততটাই থাকবে, তার যে ভলিউমটা, এর তার মানে কি ভলিউম অফ চেম্বারটা কনস্ট্যান্ট থাকছে। এবারে তার ভিতরে যে টেম্পারেচারটা, ওইটাকে যদি আমরা কনস্ট্যান্ট ধরে নিই, তারপরে যদি আমরা তার সাথে যদি গ্যাসের পরিমাণ যদি বাড়তে থাকে, যদি বেশি করে ভরতে থাকি চেম্বারের মধ্যে, তাহলে সেক্ষেত্রে প্রেশারটা বাড়বে, প্রেশার ইনক্রিজ করবে। তার মানে কি হচ্ছে, যে গ্যাসটা বাড়ছে, অ্যাকচুয়ালি হচ্ছে কি, যে একটা ফোর্স ক্রিয়া করছে চেম্বারের মধ্যে, সেটাকে বলা হচ্ছে কি প্রেশার। এবারে প্রেশারের ইউনিট কি বলছে, স্ট্যান্ডার্ড ইউনিট and also the SI unit of pressure is Pascal and metric unit of pressure is bar। তো প্রেসারকে সাধারণত দুটো ইউনিটে ইউজ করা হয়ে থাকে, মানে দুটো এককে রয়েছে।
যেটা স্ট্যান্ডার্ড, যেটা মানে যে ইউনিটটা বেশি ইউজ হয়, যে মানটা বেশি ইউজ হয়ে থাকে, কিংবা তার যদি আমরা এসআই ইউনিট করি সেটা হচ্ছে প্যাসকেল। আর মেট্রিক ইউনিট কি, এটা হচ্ছে বার। এবার পাস্কেল কথাটার মানে কি? পাস্কেল কথাটা মানে হচ্ছে যে 1 pascal is defined as a force of 1 Newton per square meter। একটা কোনো বস্তুর সারফেস এরিয়া রয়েছে, সে বস্তুর সারফেস এরিয়াটার 1 মিটার স্কোয়ার যে এরিয়া, তার উপরে যদি কোনো বল ক্রিয়া করছে, সেই বলটা যদি 1 নিউটন বল হয়, তাহলে সেক্ষেত্রে ওই যে ফোর্সটা ক্রিয়া করলো সেটাকে বলা হচ্ছে 1 পাস্কেল। তার মানে কি হচ্ছে, দ্যাট ইজ 1 পাস্কেল ইকুয়াল টু 1 নিউটন পার মিটার স্কোয়ার। আর 1 বার মানে কি, 1 বার কখন ইউজ হয়, যখন নিউটন পার মিটার স্কোয়ারটা যখন বেড়ে যায়। এখানে যেরকম 1 নিউটন পার মিটার স্কোয়ারের জন্য 1 পাস্কেল বলছে, এখানে সেটা 1 নেই, এটা কত আছে 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার, মানে আরো অনেক বেশি বল, অনেক বেশি। কারণ একের পিছনে যদি 5টা শূন্য দিই, তবে গিয়ে সেটা 10⁵ হবে। তো 5টা শূন্য মানে হচ্ছে 1 লাখ, মানে 1 লাখ নিউটন পার মিটার স্কোয়ার। মানে কত, মানে 1 মিটার স্কোয়ার এরিয়াতে অনেক বেশি বল যখন প্রয়োগ করা হচ্ছে, তখন অত পরিমাণ যে বলটা বেশিটা, সেইটাকে ইউজ করতে বার বলে না। আর সাধারণত 1 নিউটন পার মিটার স্কোয়ার এটাকে বোঝানো হয় কি 1 পাস্কেল। এবারে বিভিন্ন যে সিস্টেম রয়েছে, যেরকম হচ্ছে কি ব্রিটিশ ইউনিট, মেট্রিক ইউনিট, এমকেএস ইউনিট আর ইন্টারন্যাশনাল ইউনিট। তো এই ক্ষেত্রে প্রেসারের যে এককগুলো সেটা কি ব্যবহার করা হয়ে থাকে। স্ট্যান্ডার্ড কিন্তু ইউজ হয় হচ্ছে বার আর হচ্ছে পাস্কেল, এগুলো স্ট্যান্ডার্ড। তো ব্রিটিশ ইউনিট কি বলা হচ্ছে, যেহেতু এটা ফুট পাউন্ড সেকেন্ড, তো সেক্ষেত্রে কি যে পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ, 1 স্কোয়ার ইঞ্চ এরিয়াতে কত পাউন্ড বল প্রয়োগ করা হলো, সেক্ষেত্রে প্রেসার ইউনিট কি হচ্ছে পাউন্ড পার ইঞ্চ স্কোয়ার। মেট্রিক ইউনিট সিজিএস এ কি হচ্ছে, যেহেতু সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, এখানে গ্রামটা হচ্ছে লোড, তো গ্রাম পার স্কোয়ার সেন্টিমিটার, 1 স্কোয়ার সেন্টিমিটারের উপর কত গ্রাম বল প্রয়োগ করা হলো সেটাও কি বলা হয় গ্রাম পার সেন্টিমিটার স্কোয়ার। এমকেএস কি মিটার কিলোগ্রাম সেকেন্ড, এখানে হচ্ছে কি 1 স্কোয়ার মিটার এরিয়ার মধ্যে কত কিলোগ্রাম বল প্রয়োগ করা হলো সেটা কি কিলোগ্রাম পার মিটার স্কোয়ার। আর ইন্টারন্যাশনাল ইউনিট কি ইউজ করা হয়, যেটা হচ্ছে এটাও একটা ইউনিট, যেটা এসআই সিস্টেম, যেটা ইন্টারন্যাশনাল, সেটা কি হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার, যেটা এইটা, এটাকে বলা হচ্ছে 1 পাস্কেল। মানে কি 1 নিউটন পার মিটার স্কোয়ার মানে হচ্ছে 1 পাস্কেল। এবার এখানে কিছু এক্সাম্পল দিয়েছে, যেটা হচ্ছে টাইপস অফ প্রেসারের। তো এইদিকে দিয়েছে প্রেসার, এদিকে দিয়েছে অ্যাবসলিউট জিরো প্রেসার। তো কি রকমের প্রেসার হতে পারে, একটা হচ্ছে ব্যারোমেট্রিক প্রেসার, একটা হচ্ছে অ্যাবসলিউট প্রেসার বার, গজ প্রেসার ইন ভ্যাকুয়াম বার, গজ প্রেসার বার। বারে মানে হচ্ছে 1 বার, 2 বার, সেই বারগুলো এখানে দিয়েছে। এটা হচ্ছে কি প্রেসার বিলো অ্যাটমসফেরিক প্রেসার, অ্যাবসলিউট প্রেসার, প্রেসার অ্যাবাভ অ্যাটমসফেরিক প্রেসার, এগুলো দিয়েছে। মানে কি এবার এই যে লাইনটা রেখাটা চলে যাচ্ছে, এই রেখাটাকে কি ধরা হচ্ছে অ্যাটমসফেরিক প্রেসার। এর উপরে গেলে সেটা হয়ে যাবে প্রেসার অ্যাবাভ অ্যাটমসফেরিক প্রেসার, এর নিচে থাকলে হবে কি প্রেসার বিলো দ্য অ্যাটমসফেরিক প্রেসার। তো এটা হচ্ছে মেইন অ্যাটমসফেরিক প্রেসার, এটা ধরে নাও। এখানে সবকটা নাম দিয়েছে এখন কি অ্যাবসলিউট প্রেসার, অ্যাটমসফিয়ার প্রেসার, গজ প্রেসার, সবকটা এখানে এক করে নাম দিয়েছে। এবারে কি হচ্ছে, যে প্রেসারগুলো যে মাপা হয়, এত যে প্রেসার পরীক্ষা নিরীক্ষা করে বার করা হয়েছে, তো সেগুলো কি যন্ত্র সাহায্যে এগুলোকে মেজারমেন্ট করা হয়, মেজারিং ইনস্ট্রুমেন্ট। তো প্রথমে 1 নম্বর হচ্ছে ম্যানোমিটার। ম্যানোমিটারের আবার কিছু ভাগ রয়েছে, একটা হচ্ছে সিম্পল ম্যানোমিটার, একটা হচ্ছে ডিফারেন্সিয়াল ম্যানোমিটার। তো সিম্পল ম্যানোমিটারের মধ্যে 3টে ভাগ আছে, একটা হচ্ছে পিজোমিটার, একটা হচ্ছে ইউটিউব ম্যানোমিটার, আর একটা সিঙ্গেল কলম ম্যানোমিটার। আর যেটা ডিফারেন্সিয়াল ম্যানোমিটার, সেটার মধ্যে হচ্ছে ইউটিউব ডিফারেন্সিয়াল ম্যানোমিটার আর ইনভার্টেড ইউটিউব ম্যানোমিটার। এটা গেল ম্যানোমিটারের ভাগ এগুলো। এবার আসছে মেকানিক্যাল গজ। তো মেকানিক্যাল গজের মধ্যে কি রয়েছে, ডায়াফ্রাম প্রেসার গজ, কর্ডেন্স টিউব প্রেসার গজ, ডেড ওয়েট প্রেসার গজ আর বেলোস প্রেসার গজ। তো এগুলোর নামগুলো এখানে দিয়েছে, যদি ছবিগুলো এখানে দেওয়া থাকে তাহলে খুবই সুবিধা হয়। তো প্রতিটা সম্বন্ধে এখানে আলাদা করে ডেফিনেশনসগুলো সব দেওয়া রয়েছে, এগুলো আমি এক এক করে আসছি। তো এখানে একটা সিম্পল এক্সাম্পল দিয়েছে, একটা অঙ্ক দিয়েছে, কি বলছে, এ লিকুইড gives force of 100 Newton over an area of 2 meter square. What is the pressure? 2 মিটার স্কোয়ার এরিয়া আছে, তার উপরে 100 নিউটন বল প্রয়োগ করছে কি একটা তরল, তাহলে প্রেসারটা কত এখানে ক্রিয়েট হচ্ছে। তো এখানে ফোর্স কি বলেছে 100 নিউটন, এরিয়া কত 2 মিটার স্কোয়ার, তাহলে প্রেসার কি নিউটন পার মিটার স্কোয়ার, তাহলে হচ্ছে কি প্রেসার সমান কি ফোর্স বাই এরিয়া।
কত ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে প্রতি কত এরিয়াতে, তাহলে 100/2 তাহলে কত হচ্ছে এখানে প্রেসার আসছে 50 নিউটন পার মিটার স্কয়ার প্রেসার রয়েছে। তো ইউনিট অফ মিটার প্রেসার কি জানলাম যে নিউটন পার মিটার স্কয়ার কিংবা 1 নিউটন মিটার স্কয়ার মানে হচ্ছে 1 পাস্কাল, যেটা এখানে প্রথমে বলা হয়। দিস ইউনিট ইজ টু স্মল, মানে এই যে ইউনিটটা সেটা খুবই ছোট, সেই ক্ষেত্রে কি হয় এখানে বার ব্যবহার করা হয়। বলছে দিস ইউনিট ইজ টু স্মল, কি বলেছে প্রেসার অফ এ ফ্লাই অন এন এরিয়া অফ 1 সেন্টিমিটার স্কয়ার। তো হেন্স বার ইজ ইন্ট্রোডিউসড অ্যাজ দ্য ইউনিট অফ প্রেসার, সেই জন্য প্রেসারের ইউনিটটাকে বোঝানোর জন্য ব্যবহার করে বার। তো বারটা কি এটা আরো বড়, কিভাবে বড়, 1 বার মানে হচ্ছে 10⁵ পাস্কেল। 10⁵ পাস্কেল মানে কি, এবার পাস্কেল মানে কি নিউটন পার মিলিমিটার স্কয়ার, তাহলে কত হচ্ছে 10⁵ পাস্কেল মিন্স হচ্ছে 10⁵ নিউটন পার মিটার স্কয়ার। এবারে হচ্ছে এখানে দেখ শুধুমাত্র 10 আছে, এখানে সেন্টিমিটার স্কয়ার হয়েছে। তো কি হচ্ছে 1 মিটার সমান যদি 100 সেন্টিমিটার হয়, তাহলে 1 মিটার স্কয়ার সমান কত সেন্টিমিটার হবে, 100 × 100, তার মানে কত হচ্ছে 10⁴ সেন্টিমিটার স্কয়ার। এবার এখানে আছে 10⁵, আর এখানে মিটার স্কয়ারটাকে যদি সেন্টিমিটার স্কয়ারে চেঞ্জ করে দিই, তাহলে কি আসছে 10⁵ ডিভাইড বাই 10⁴, তাহলে কত পড়ে থাকবে, শুধুমাত্র 10 পড়ে থাকবে। তাহলে 10 নিউটন পার সেন্টিমিটার স্কয়ার, এটাকে মান হচ্ছে কি 1 বার বলা হচ্ছে, এটাই হচ্ছে 1 বার। তো ওই জন্য ওখানে কি বলেছে যে প্রেসার অফ এ ফ্লাই অন এন এরিয়া অফ 1 সেন্টিমিটার স্কয়ার, 1 সেন্টিমিটার স্কয়ারের এরিয়ার উপরে একটা ফ্লাই মানে পতঙ্গ যে পরিমাণ প্রেসারটা দিচ্ছে, তো সেটাই খুবই ছোট এটা, তো সেই জন্য বার ব্যবহার করা হয়। তো এখানে কি দেখেছি যে 10⁵ প্যাসকেল থেকে কি করে 1 বারে নিয়ে আসা গেল, কিছুই না, শুধু মিটার স্কয়ারটাকে সেন্টিমিটার স্কয়ারে এটাকে পরিণত করে দেওয়া। তো 1 বার মানে কি, 1 বার মানে হচ্ছে আবার কি বলা হয় যে 1000 মিলিবার, মানে কি 1000 মিলিবার মানে হচ্ছে 10⁵ মিলিবার, 10⁵ মিলিবার মানে হচ্ছে 1 বার, মানে এটাকে আরো ছোট ছোট আকারে ভাগ করা হয়েছে। তো কি বলছে SI ইউনিট অফ প্রেসার ইজ পাস্কেল এন্ড মেট্রিক ইউনিট অফ প্রেসার ইজ বার, সেটা আমরা এখানেই জানলাম। প্লাস আমরা এগুলোও জানলাম যে PS ইউনিট, CGS ইউনিট, MKS ইউনিটে আর ইন্টারন্যাশনাল ইউনিটে প্রেসারকে কিভাবে করা যেতে পারে। আরেকটা জিনিস বলে রাখি যে নিউটন পার মিটার স্কয়ার থেকে কিন্তু নিউটন পার মিলিমিটার স্কয়ারে কিন্তু সেটা আসা যায়, সেটাও আসা যায়, কারণ কি আমরা জানি 1 মিটার সমান কত 1000 মিলিমিটার। এবার যদি 1 মিটার স্কয়ার করি তাহলে কত হবে 10⁶ মিলিমিটার স্কয়ার, 10⁶ মিলিমিটার স্কয়ার। এইবার একটা মজার জিনিস কি হচ্ছে এই জায়গাটায় যদি 10⁵ নিউটন পার মিটার স্কয়ার আছে, যদি এখানে 10⁵ নিউটন পার ডিভাইডেড বাই যদি 10⁶ করে দিই মিলিমিটার স্কয়ার যদি করি, তাহলে কি হবে, তাহলে নিচে একটা 10 এখানে পড়ে থাকবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যান্সারটা কি আসবে, ওইটা চলে আসবে নিউটন পার মিলিমিটার স্কয়ারে, ওইটা অ্যান্সারটা আসবে নিউটন পার মিলিমিটার স্কয়ার। কারণ 1 নিউটন পার মিটার স্কয়ার, 1 নিউটন পার মিটার স্কয়ার, এটাকে তো এইভাবেও লেখা যায় যে 10⁻⁻1 নিউটন পার মিলিমিটার স্কয়ার, এইভাবে লেখা যাবে। কারণ কি হচ্ছে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে 1 মিটার স্কয়ার 10⁻⁶ হবে, এটা কিন্তু মাইনাস চলে যাবে, কারণ কি, কারণ আমরা যদি এটাকে ওপর দিকে নিয়ে আসি, কারণ 1 মিটার স্কয়ার সমান 10⁻⁶ মিলিমিটার স্কয়ার, তাহলে সেখান থেকে কিন্তু নিউটন পার মিলিমিটার স্কয়ারে কিন্তু অ্যান্সার আসবে। তো এটারও কিন্তু কনভার্সন আছে, এটারও কনভার্সনগুলো আছে যে কিলোগ্রাম পার মিটার স্কয়ার, সেখান থেকে নিউটন পার মিলিমিটার স্কয়ার কিংবা নিউটন পার মিটার স্কয়ার, সেখান থেকে গ্রাম পার সেন্টিমিটার স্কয়ার, সেগুলো এক এক করে সেগুলো পরে করিয়ে দেবো। কারণ এখানে শুধু আমরা কি বুঝতে পারছি যে 1 পাস্কেল, আবার অনেক ক্ষেত্রে পাওয়া যাবে কি যে 1 মেগা পাস্কেল,
1 মেগাপাস্কেলটা আবার খুব বড়, যেরকম 1 মেগাবাইট 1 এমবি, তারপরে 1 জিবি, তো ঠিক সেরকম জিনিস যে 1 মেগাপাস্কেল, তো অতএব সেটা অবশ্যই বড়। এবার কি হচ্ছে প্রপার্টিজ অফ প্রেসার, প্রেসার কি ধর্ম। দ্য প্রেসার ইন এ লিকুইড ইনক্রিজেস উইথ ইনক্রিজ ইন ডেপথ। একটা লিকুইডের মধ্যে প্রেসার কিন্তু বাড়তে থাকে, কখন বাড়তে থাকে, যদি গভীরতা খুব বেশি বাড়তে থাকে। যেরকম ধরে নিন পুকুর, একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি, একটা পুকুরের কত বেশি গভীরতা হবে, 5 মিটার, 6 মিটার, 10 মিটার, নর্মালি এটা বলতে ধরে নিচ্ছি যে তার বেশি তার গভীরতা হয় না। এবারে যেভাবে ওটা কাটিং করা হবে, যতটা ডেপ কাটিং করবে সেরকম থাকবে। 10 মিটার ধরে নিন, তো এবারে 10 মিটারে একদম নিচে কোনো ডুবুরি ওখানে গেল, কিংবা কোনো একটা যন্ত্রকে ওখানে বসানো, ওই জায়গাটায় যে টোটাল যে পুকুরের যে এরিয়াটা থাকছে, তো তার লোডটা, যে প্রেসারটা, সেটা ওই ডেপথে সব থেকে বেশি হবে। কিন্তু এই ক্ষেত্রে যদি ধরে নেওয়া হয় যে যদি একটা কোনো ওশেন রয়েছে বা মহাসাগর রয়েছে যার হয়তো নিচে অনেক আরো বেশি ডেপথ, তো সেই ডেপথে যদি কোনো যন্ত্রকে পৌঁছানো হয় ওখানে, কিংবা যদি মানুষ ওখানে যায়, তাহলে কিন্তু সে বুঝতে পারবে যে প্রেসারটা কিন্তু এখানে আরো বেশি ইনক্রিজ করছে। তার মানে কি হচ্ছে যে যত বেশি ডেপথ বাড়বে তত বেশি কিন্তু লিকুইডের মধ্যে যে প্রেসার থাকে সেটা কিন্তু আস্তে আস্তে আরো বাড়তে থাকে। The pressure at a point increases with the density of the liquid. এর সঙ্গে আর কি বলছে যে একটা তরলে যতটা বেশি ঘনত্ব হবে, সেই ঘনত্বটার সঙ্গে কিন্তু একটা কোনো বিন্দুতে ইনক্রিজ হওয়ার প্রেসারের চান্স থাকে। মানে টোটাল ধরনের যতটা তোর এরিয়া রয়েছে তার মধ্যে হয়তো একটা পয়েন্টকে আমি ধরে নিই, তো সেই পয়েন্টে প্রেসারটা কিভাবে বাড়তে পারে। যদি লিকুইডের ডেন্সিটিটা বাড়ে তাহলে আলটিমেট একদম সেই পয়েন্টে প্রেসারটা ইনক্রিজ করবার চান্স থাকে। যেরকম একটা পয়েন্ট বলতে কীরকম, ধরে নিলাম যে 1 সেন্টিমিটার স্কোয়ার এরিয়া, কিংবা 1 মিলিমিটার স্কোয়ার, ঠিক আছে, কিংবা 1 ইঞ্চি স্কোয়ার, তো এটা তো একটা এরিয়া। এবারে ওইটুকু এরিয়ার মধ্যে কতটা বল প্রয়োগ করছে, তাহলে সেটা কি যে লিকুইডে যদি ঘনত্বটা বাড়ে সেক্ষেত্রে কিন্তু প্রেসারটা বাড়তে পারে, প্লাস লিকুইডে যদি ডেপথ বাড়ে সেক্ষেত্রে কিন্তু প্রেসারটা বাড়বে। The pressure is same in all direction about a point in liquid at rest. একটা তরল পদার্থ সেটা যদি রেস্টে থাকে, একটা কন্টেনার রয়েছে কিংবা কোনো একটা কাঁচের বল রয়েছে, তার মধ্যে জল ভরা রয়েছে, লিকুইড আছে কোনো একটা, মেবি ওয়াটার কিংবা অন্য কোনো তরল রয়েছে, সেই তরল রেস্টে যখন রয়েছে তখন তার মধ্যে যে প্রেসারটা আছে সেটা কিন্তু সব ডিরেকশনে কিন্তু সেম। এবার হচ্ছে কি আপওয়ার্ড প্রেসার। আপওয়ার্ড প্রেসার at a point in a liquid is equal to the downward pressure. যদি আপওয়ার্ড আর ডাউনওয়ার্ড দুভাবে যদি এটাকে ভাগ করে নেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে কোনো একটা বিন্দু থেকে তার আপওয়ার্ড প্রেসারটা লিকুইডের মধ্যে যতটা, ঠিক ততটা পরিমাণে তার ডাউনওয়ার্ড প্রেসার। মানে কি, দুদিকে সে প্রেসারটা এক্সার্ট করছে। তার মানে জিনিসটা ওইটাই দাঁড়ালো যে একটা কোনো লিকুইড যদি রেস্টে থাকে, অর্থাৎ টেবিলের উপরে একটা কোনো কন্টেনারের মধ্যে জল কিংবা কোনো লিকুইড নামানো হচ্ছে, তো সেই ক্ষেত্রে যে প্রেসারটা এক্সার্ট করছে সে কন্টেনারের গায়ে কিংবা বাউলের গায়ে যে লিকুইডটা, সেটা কিন্তু সব দিকে সমানভাবে কিন্তু প্রেসারটা সে ছড়াবে। তার মানে এখান থেকে এইটুকু শিওর বুঝতে পারছি যে সে যদি আপওয়ার্ড দিকেও যে প্রেসারটা দেবে তাহলে সেটা সমান সমান তার ডাউনওয়ার্ড দিকেও প্রেসারটা সেমই থাকবে। তো এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি কি প্রপার্টিজ অফ প্রেসারের, এটা হচ্ছে ধর্ম, প্রেসারের ধর্ম। এরপরে আসছে প্যাসকেলস ল। তো প্যাসকেল কে ছিল, বলছে একজন ফরাসি বিজ্ঞানী ছিলেন, ফ্রেঞ্চ সায়েন্টিস্ট। Pascal stated that the pressure applied at any point in liquid at rest is transmitted equally in all directions. This is known as Pascal law. একটা লিকুইড রয়েছে, ধরেন একটা বল, একটা ক্যাম্বিস বল রয়েছে একটা, সেই ক্যাম্বিস বলের মধ্যে ছিদ্র করা হয়েছে একটা সারফেসে, একটা দিকে, তার মধ্যে লিকুইড ভরে দেওয়া হয়েছে, সেটা জল হোক বা কোনো কোনো হাইড্রোলিক কিছু ফ্লুইড হোক কিছু। এরপরে কি হচ্ছে, ওর উপরে প্রেসার অ্যাপ্লাই করা হচ্ছে। তো যদি ওর উপরে প্রেসারটা অ্যাপ্লাই করা হয় তো তখন সেক্ষেত্রে কি হবে, ওই ছিদ্র থেকে জলটা বেরিয়ে আসতে চাইবে, কিংবা দেখা গেলো যে একটা জায়গায় যদি অনেকগুলো ছিদ্র করে দেওয়া হলো, তাহলে যখনই ওর উপরে প্রেসার হবে তখন সবকটা ছিদ্র দিয়ে কিন্তু সেম প্রেসারে কিন্তু লিকুইডটা বেরোবে। তার মানে এখান থেকে কি বুঝতে পারছি যে একটা কোনো লিকুইড যেটা রয়েছে তার একটা কোনো পয়েন্টে যখন প্রেসারটা অ্যাপ্লাই করা হচ্ছে, সেই লিকুইড যদি রেস্টে থাকে, প্রেসারটা যখন অ্যাপ্লাই করা হবে তখন কি চাইবে, লিকুইডের যে মলিকুলগুলো সেগুলো তো চাইবে যে ট্রান্সমিট হতে,
কেন ট্রান্সমিট হতে চাইবে? কারণ প্রেসার ওকে ট্রান্সমিট করতে বাধ্য করবে। তো এই প্রেসারটা যখন ট্রান্সমিট হবে সেক্ষেত্রে কি লিপিডের মলিকিউলগুলো ট্রান্সমিট হচ্ছে, এক জায়গা থেকে এক জায়গায় স্থানান্তর হবে, চাইবে যে কন্টেনার থেকে বাইরে বেরিয়ে আসতে কিংবা কন্টেনার বলে গিয়ে জোরে ধাক্কা মারবে। তো তখন যে প্রেসারটা পাওয়া যাবে সেটা কি, সেটা সব কটা ডিরেকশনে ইকুয়াল ভাবে ট্রান্সমিট করবে, একদিকে কম একদিকে বেশি হবে, প্রেসার যেটা থাকবে সেটা ইকুয়ালি ট্রান্সমিট হবে সব দিকে। সেটাকে বলা হচ্ছে পাস্কেলের সূত্র, পাস্কেলস। এবারে এর অ্যাপ্লিকেশন কোথায় 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 ব্যবহার? Pascal's law is applied in many devices like the siphon, hydraulic press, hydraulic lift, Brahma press, air compressor, rotary pump and hydraulic brake। এই সব জায়গাতে কিন্তু প্যাসকেলের সূত্র ব্যবহার হয়। এখানে কি হচ্ছে, এই সবথেকে চেনা পড়ে জিনিস কি, হাইড্রোলিক মেশিন। তো এই যে হাইড্রোলিক মেশিন ব্যবহার হয়, যে অটোমেটিক্যালি তোর মাত্র সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে তোর যে আয়রন যেটা থাকছে, যে রডগুলো কিংবা হাইড্রোলিক যে পাইপগুলো, সেটা হয়তো মানে বেরিয়ে যাচ্ছে সামনের দিকে কিংবা পেছন দিকে আসছে, যেগুলো আমরা দেখে থাকি। কোন ক্ষেত্রে? মেবি ম্যাক্সিমাম ক্ষেত্রে জেসিবির ক্ষেত্রে কিংবা কোনো আর্থ রোলার মেশিন, আর্থ মেশিনের ক্ষেত্রে এগুলো দেখে থাকি। তো ওগুলো কি, সব তো হাইড্রোলিক মেশিন। তো হাইড্রোলিক মেশিনটা কি করে কাজ হয়? সবই কাজ হয় হচ্ছে প্যাসকেলের সূত্রের উপরে। এদের নীতি কি থাকে, যে আর বেসড অন দ্য প্রিন্সিপাল অফ ট্রান্সমিশন অফ প্রেসার ইন লিকুইড। লিকুইডটা থাকছে, সেই লিকুইডের মধ্যে প্রেসার ক্রিয়েট করা হয়, তাকে প্রেসার দেওয়া হয়। যখনই প্রেসার দেওয়া হয় তখন কি হয়, যে প্রেসার কি বলছে, যে সব দিকে সমানভাবে ইকুয়ালি ট্রান্সমিট করবে। তো যখনই ইকুয়ালি ট্রান্সমিট করবে তখন অটোমেটিক্যালি অন্যদিকে হাইড্রোলিকটা কাজ করা শুরু করবে। তো এটা হচ্ছে কি, পাসকেলস ল এইসব জায়গাতে অ্যাপ্লাই করা হয়ে থাকে। তো এই যে হাইড্রোলিক প্রেস যে কথাটা বলেছে, সেই হাইড্রোলিক প্রেসের জিনিসটা এখানে দিয়েছে, যে আমরা খুব কম প্রেসার দিয়ে পর খুব বেশি ওজন কিন্তু আমরা সেটাকে লিফট করতে পারবো। প্রিন্সিপাল অফ হাইড্রোলিক প্রেস, যে টু সিলিন্ডার্স হ্যাভিং ডিফারেন্ট প্রসেসিং এরিয়া। দেখ, এই একটা সিলিন্ডার রয়েছে নাম্বার 1, এই একটা সিলিন্ডার আছে নাম্বার 2। এর প্রসেসিং এরিয়া যা আছে তার থেকে 2 নম্বরের প্রসেসিং এরিয়াটা অনেক বেশি, অনেক চওড়া দেখতে। এটা কি করেছে, একে অপরের সঙ্গে কানেক্টেড টিউব দিয়ে কানেকশন করা রয়েছে, আর কানেক্টেড টু ইচ আদার বাই এ হরাইজন্টাল কানেক্টিং টিউব। ঠিক আছে, দি অ্যাপারেটাস ইজ ফিল্ড ইন উইথ এ লিকুইড। এবার এর মধ্যে যে লিকুইডটা, যেটা এটাকে ফিল আপ করেছে, এর মধ্যে একটা লিকুইড দিয়ে দিচ্ছে। সেটা মেবি ওয়াটার হতে পারে কিংবা আদার কোনো হাইড্রোলিক লিকুইড হতে পারে, যার মধ্যে ভিসকাস নেচারটা কম থাকে। মানে কি, ওই যে সিলিন্ডার রয়েছে ওগুলোর গায়ে যেন চিটে নেয়। তো ঠিক আছে, এবার কি বলছে, দ্য টু সিলিন্ডার্স আর ফিটেড উইথ এয়ার টাইট পিস্টন। এবারে এখানে যে পিস্টন দিয়ে ফিট করা আছে সেগুলো কি এয়ার টাইট, মানে এর মধ্যে শুধুমাত্র লিকুইডটাই থাকবে, লিকুইড ছাড়া কিন্তু আর কিছু থাকবে, কোনো এয়ার বাবল এর মধ্যে প্রবেশ করতে পারবে না। এবারে জিনিসটা কি হয়, বলছে বাই গিভিং এ স্মল ইনপুট ফোর্স অন এ প্লাঞ্জার অফ এ স্মল প্রসেসিং এরিয়া। এইটাকে বলা হচ্ছে প্লাঙ্গার বলা হয়, যেটা স্মল প্রসেসিং এরিয়া রয়েছে। তো এর উপরে কি হচ্ছে, প্রেসার, একটা ছোট বল খুব বেশি ভারী যদি ওর উপরে দেওয়া হয় তখন কি হয়, on a plunger of a processing area cylinder a large output force are produced on the ram of larger processing area cylinder। তো এইটার উপরে যখনই কোনো বল ক্রিয়া করা হবে, যখনই কোনো প্রেসার দেওয়া হবে তখন কি হবে, তখন এখান থেকে প্রেসারটা ইকুয়ালি ট্রান্সমিট হবে, এইখান থেকে হয়ে সে প্রেসারটা এখানটাতে আসবে, 1 নম্বর কন্টেনার থেকে আসবে 2 নম্বর সিলিন্ডার নিয়ে। কি চাইবে, এই যে র্যামটা রয়েছে র্যামটাকে উপর দিকে ঠেলে তুলতে চাই, অল্প কিন্তু একটা প্রেসার দিলে, বেশি প্রেসার তো দরকার নেই। এবার কি বলছে, অ্যাকর্ডিং টু পাস্কেলস ল, পাস্কেলের সূত্র অনুযায়ী স্মল ইনপুট প্রেসার এক্সার্টেড অন প্লাঞ্জার ইজ ট্রান্সমিটেড বাই দ্য লিকুইড টু দ্য র্যাম উইদাউট এনি লস। এবার এখানে যে ফোর্সটা দেওয়া হচ্ছে সেই ফোর্সটা কিন্তু কোনো লস যাতে না হয়। তো ফোর্সটা যদি কোনো কিছু লস না হয় তাহলে জিনিসটা হবে কি, এখানে অল্প একটু প্রেসার দিলে পরে সেই প্রেসারটা কি হবে, ইকুয়ালি ট্রান্সমিট হয়ে পড়ে এই যে র্যাম, যেটা বড় প্রসেস এরিয়া, এটাকে উপর দিকে ঠেলে তুলতে চাই, কিন্তু সেক্ষেত্রে যেন কোনো লস না হয় প্রেসার। Therefore, a small force can be used to lift a large force or weight.
এবার দেখা গেল যে এখানে হয়তো 1 টনের কোনো একটা ওজন কোনো একটা বস্তু রাখা রয়েছে, তো সেটাও কিন্তু খুব ইজিলি তোলা সম্ভব। সেটার জন্য কি খুব কম ফোর্স দিলে পরে অটোমেটিক্যালি লিকুইডের সাহায্যে ওই 1 টন ফোর্স যে লোডটা আছে ওয়েটটা সেটাকে আমরা তুলতে পারবো। তো সেই জিনিসটা এখানে বলেছি। এখানে একটা অঙ্ক দিয়েছে, কি বলছে ফোর্স অন প্লাঞ্জার ডিভাইডেড বাই প্লাঞ্জারের যে এরিয়া, কারণ এটাই তো প্রেসার, এবারে দুটো প্রেসার তো সমান হতে হবে। প্রেসার মানে কি ফোর্স বাই এরিয়া। তো প্রথম কথা কি যে ফোর্সটা দিচ্ছি কার উপরে দিচ্ছি, এই যে প্লাঞ্জারের যে প্রসেস আছে তার উপরে, তাহলে কি হচ্ছে ফোর্স অন প্লাঞ্জার ডিভাইড বাই প্লাঞ্জার এরিয়া। এটা সমান সমান কি ওয়েট অন দ্য র্যাম, এই যে র্যামের উপরে যে ওজনটা রাখা রয়েছে, ওজনটাও তো এক রকমের ফোর্স, এটাও তো একটা বল, তাহলে ওয়েট অন দ্য র্যাম ডিভাইড বাই র্যাম এরিয়া, তাহলে দুটোকে সমান করে দিল। এটাও কি, এটাও হচ্ছে ফোর্স বাই এরিয়া। ফোর্স এখানে 2 নম্বরের সিলিন্ডারে কি রয়েছে, ফোর্সটা এখানে কাজ করছে অ্যাজ এ ওয়েট, তাহলে কি হচ্ছে F বাই A ইকুয়াল টু W বাই A, তাহলে ওয়েট অন দ্য র্যাম, তাহলে র্যামের উপরে ওজনটা কত রয়েছে সেটা কি হচ্ছে ফোর্স বাই এরিয়া ইন্টু, যদি এটা করি তাহলে র্যামের ওয়েটটা আমরা বার করতে পারবো। তার মানে এখান থেকে কি জিনিস সম্ভব, যদি এখানে প্লাঞ্জারের উপরে কতটা বল প্রয়োগ করছে, সেটা ডাইন হোক বা নিউটন হোক বা পাস্কেল হোক বা বার হোক, যদি সেইটা আমরা জানতে পারি, তার সঙ্গে যদি প্লাঞ্জারের এরিয়াটা জানতে পারি, আর যদি র্যামের এরিয়াটা জানতে পারি প্রসেসর এরিয়া, তাহলে তিনটের সাহায্যে কিন্তু আমরা ক্যালকুলেট করে বার করতে পারবো যে তাহলে কতটা লোড গিয়ে আমরা উপর দিকে তোলার চেষ্টা করছিলাম, অতএব র্যামের উপরে কতটা লোড রয়েছে, কতটা ওয়েট আমরা ঠেলে তুলছি, সূত্র থেকে মানে পাস্কেল সূত্র অনুযায়ী সেটা আমরা ইজিলি বার করতে পারবো। এবার কি আসছে প্রপার্টিজ অফ এয়ার, বাতাসের বায়ু কিছু ধর্ম সংক্রান্ত এখানে বলেছে। তারপরে আসবে এক এক করে আসবে অ্যাটমসফেরিক প্রেসার, অ্যাবসলিউট প্রেসার, গজ প্রেসার, ভ্যাকুয়াম প্রেসার, সব এক এক করে আসবে। তো বলছে অ্যাকচুয়ালি স্পিকিং এয়ার ইজ এ মিক্সচার অফ গ্যাসেস। তো বাতাস কি, বাতাস হচ্ছে বিভিন্ন রকম গ্যাসের একটা মিক্সচার, সেটাকে আমরা দেখতে পাই না, এয়ার ইজ ইনভিজিবল, তার কোনো গন্ধ নেই, এটা হচ্ছে কালারলেস, মানে চোখে মানে এর কোনো রং নেই, কালারলেস, এর কোনো গন্ধ নেই, অর্ডারলেস, আর কোনো স্বাদ নেই, টেস্টলেস, কিন্তু বাতাস আছে। এবার কি কি রয়েছে এর কম্পোজিশন, পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে যে ভলিউম মানে যদি আয়তন ধরা, তো আয়তনে কোনো বায়ু মেন উপকরণ উপাদানটা কি থাকে, তার মধ্যে 78% নাইট্রোজেন আছে, 21% আছে অক্সিজেন, আর 1% থাকে কি আদার অন্য কোনো গ্যাস থাকে, তার মধ্যে কার্বন ডাইঅক্সাইড হতে পারে, আর্গন হতে পারে, যে কোনো গ্যাস। তো এটা হচ্ছে এয়ারের মেন কনস্টিটিউয়েন্টস। The gaseous layer of air around the earth is known as atmosphere. এইবার এই যে অ্যাটমসফিয়ার যেটা আমরা বলে থাকি, তো অ্যাটমসফিয়ারটা কি অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে পৃথিবীর চারধারে বাতাসের যে গ্যাসের লেয়ারটা রয়েছে সেটাকে আমরা বলে থাকি অ্যাটমসফিয়ার। এইবারে আসছে কি প্রেসারের রিলেশনশিপ, একটার সঙ্গে একটা রিলেশনশিপগুলো এখানে বলা হয়েছে। তো কি বলছে অ্যাটমসফিয়ারিক প্রেসার, the air surrounding the earth exerts a pressure on the earth's surface. এই যে পৃথিবীর চারধারে যে এয়ারটা আছে সে এয়ার কি করে, সে তো পৃথিবীর সারফেসের উপরে তো একটা প্রেসার দিচ্ছে, একটা প্রেসার এক্সার্ট করছে, বল প্রয়োগ করছে, কিন্তু বাতাসটাই the pressure prevailing directly on the earth's surface is known as atmospheric pressure. এইবারে এই যে প্রেসারটা সেটা তো সরাসরি পৃথিবীর সারফেসের উপরে আসছে, তো সেই জন্য এটাকে কি বলা হয়ে থাকে, এটা বলছে অ্যাটমসফিয়ারিক প্রেসার। এর এই যে পৃথিবীর যে বায়ুমণ্ডল এক এক করে যে স্তরগুলো আছে, এই স্তরগুলোকে পার করে করে যখনই আমরা মহাশূন্যে যদি পৌঁছে যাই, যেখানে স্পেসশিপ পৌঁছয়, যেখানে স্যাটেলাইটরা ঘোরাফেরা করছে, পৃথিবীর চারধারে যে রিভলভ হচ্ছে, এটা তো মহাশূন্য স্পেস, সেখানে কিন্তু কোনো প্রেসার নেই, সেখানে কিন্তু না আছে বায়ুমণ্ডল না কিছু, সেখানে কিন্তু কোনো রকম কিছু প্রেসার ওখানে নেই, যা আছে প্রেসার সেটা হচ্ছে কোথায়, পৃথিবীর চারধারে যে গ্যাসিয়াস যে লেয়ার রয়েছে সেইটাতেই আছে। The atmospheric pressure is also referred to as reference pressure. Normally it considers the sea level as its reference point. তো এই যে অ্যাটমসফিয়ারিক প্রেসারটা এটা অনেক সময় আবার রেফারেন্স প্রেসারও বলা হয়ে থাকে। তো সাধারণত কি হয় যে সি লেভেল থাকছে সমুদ্রের তল, সেটাকে একটা রেফারেন্স পয়েন্ট হিসেবে ধরে নেওয়া হয়। যেরকম কোনো কিছুর হাইট যদি নির্ধারণ করতে হয় তো একটা মিন সি লেভেল, একটা মিন লেভেলে দরকার পড়ে,
এভারেজ লেভেল। তো সেই মিন লেভেলটা কোথা থেকে নির্ধারণ করা হয়? সি থেকে, সমুদ্র থেকে ধরে নেওয়া হয়। তো ঠিক সেরকম রেফারেন্স প্রেসার যখন কনসিডার করা হয় তখন রেফারেন্স পয়েন্ট হিসেবে ধরে নেওয়া হয় কি সি লেভেলের একটা কোনো বিন্দুকে ধরে নেওয়া হয় রেফারেন্স পয়েন্ট হিসেবে। The atmospheric pressure may be calculated from the fundamental principle of barometer, which states that the barometer reads the pressure due to the height of the mercury in the tube and its weight. এবারে অ্যাটমসফেরিক প্রেসারটাকে আরো অন্যভাবে এটাকে ক্যালকুলেট করা যায়। সেটা কিভাবে? ব্যারোমিটারের যে মৌলিক নীতি আছে সেখান থেকে সেটা কি বলছে যে ব্যারোমিটার প্রেসার রিড করতে পারে, প্রেসার পড়তে পারে, মানে ওখান থেকে বোঝা যায় কিভাবে। কারণ মার্কারি পারদের যে উচ্চতার কতটা রয়েছে টিউবের মধ্যে আর তার কতটা ওজন সেখান থেকে অ্যাটমসফেরিক প্রেসারকে অঙ্কের মাধ্যমে ক্যালকুলেট করে দেখা যায়। তো এখানে অ্যাটমসফেরিক সংক্রান্ত একটা ফর্মুলা আছে সেটাকে বলা হয় রো জিএইচ। তো এই যে সিম্বলটা এটা হচ্ছে গ্রিক সিম্বল, এটাকে বলা হয় রো। তো রো মানে কি? বলছে মার্কারি কতটা ঘনত্ব, সেটা হচ্ছে কত 13,600 কিলোগ্রাম পার মিটার কিউব। এবারে জি এটা এবার চেক করে দেখবি তো এটা সম্ভবত 13.6 বলে কিছু একটা হয়, 13.6 ঠিক মনে পড়ছে না। এবার হচ্ছে জিটা কি? এটা হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, যেটা কত 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার। যেহেতু এটা কিলোগ্রাম মিটার নেওয়া আছে সেই জন্য এটাকে মিটারে করা আছে। আর এইচ কি? এইচ হচ্ছে হাইট অফ এইচজি কলম, মানে মার্কারি কতটা হাইট, যে টিউবের মধ্যে মার্কারিটা রয়েছে তার ব্যারোমিটারের মধ্যে তার কতটা হাইট উচ্চতা, সেটা কি ধরা হয় যে 760 মিলিমিটার অফ মার্কারি অ্যাট নর্মাল সি লেভেল। নর্মাল সি লেভেলে থেকে হিসাব করে কত হাইটটা ধরে নেওয়া হয় 760 মিলিমিটার। এইবার এখান থেকে এই জিনিসগুলো বলেছে রো ইন্টু জি ইন্টু এইচ। এবার এখান থেকে আমরা কি জানতে পারবো? সেটা হচ্ছে যে তাহলে অ্যাটমসফেরিক প্রেসারটা কত। সেটা তাহলে অ্যাটমসফেরিক প্রেসার কি? 13,600 ইন্টু 9.81 ইন্টু 0.76, সেটা সমান কত হচ্ছে 1,01,396 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। তাহলে এটা সমান কি? এবারে যদি 10 টু দি পাওয়ার 5 দিয়ে ভাগ করে দিই তাহলে তো আমরা এখান থেকে কি পাবো? এটাকে বার পেয়ে যাব। কারণ এখানে আমরা কি জানতে পারলাম যে 1 বার মানে 10 টু দি পাওয়ার 5 নিউটন পার মিটার স্কোয়ার। তা 10 টু দি পাওয়ার 5 নিউটন পার মিটার স্কোয়ার সমান যদি 1 বার হয় তাহলে এত নিউটন পার মিটার স্কোয়ার সমান কত বার? তাহলে এটাকে কি 1 লাখ দিয়ে ভাগ করতে হবে, তাহলে কত আসবে? 1.013 বার। তো এটাই হচ্ছে কি অ্যাকচুয়াল অ্যাটমসফেরিক প্রেসার। কিন্তু সহজ এবং সিম্পল সাধারণ ক্যালকুলেশনের জন্য এই অ্যাটমসফেরিক প্রেসারটাকে 1 বার হিসেবে ধরা হয়, 1 বার। অ্যাকচুয়াল অঙ্ক হিসেবে দেখতে গেলে সেটা হচ্ছে 1.013 বার, কিন্তু ক্যালকুলেশনের জন্য সেটাকে নিয়ে নেওয়া হবে হচ্ছে 1 বার। তো এটাই হচ্ছে অ্যাকচুয়াল অ্যাটমসফেরিক প্রেসার। এই যে বাতাবরণ, এই যে আবহাওয়া, যে অ্যাটমসফিয়ারের কথা বলা হয়, তো তার প্রেসারটা কত, সেই প্রেসারটা এইভাবে ক্যালকুলেট করে করে এটা বার করা হয়েছে। এবার আসছে কি অ্যাবসলিউট প্রেসার। তো অ্যাবসলিউট প্রেসারটা কি? Absolute pressure is defined as the pressure which is measured with reference in absolute vacuum pressure. একদম যে ভ্যাকুমে কতটা প্রেসার থাকছে, অ্যাবসলিউট ভ্যাকুম প্রেসারের রেফারেন্সে যদি কোনো অন্য প্রেসারকে যদি মেজারমেন্ট করা হয়ে থাকে তখন সেটাকে বলা থাকে অ্যাবসলিউট প্রেসার। যেরকম রিলেটিভ ডেন্সিটি বা স্পেসিফিক গ্র্যাভিটি, যে 4 ডিগ্রি সেন্টিগ্রেডে জলের যে ডেন্সিটি তার সঙ্গে যদি অন্য কোনো ডেন্সিটি তুলনা করা হয় তখন সেটা কি বেরোয়? রিলেটিভ ডেন্সিটি বা স্পেসিফিক গ্র্যাভিটি বেরোয়। ঠিক সেরকম জিনিস কি হচ্ছে যে অ্যাবসলিউট প্রেসার ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য প্রেসার হুইচ ইজ মেজার্ড। যে প্রেসারটাকে যখন আমরা পরিমাপ করছি কার রেফারেন্সে করব? অ্যাবসলিউট ভ্যাকুয়াম প্রেসারের রেফারেন্সে যখন করব তখন সেটাকে বলা হচ্ছে কি অ্যাবসলিউট প্রেসার বলা হয়। তো ভ্যাকুয়াম প্রেসার কি সেটা নিচে আছে, সেটা আসছি। তার আগে এইটা বলে দিয়ে একটা হচ্ছে গজ প্রেসার। তো গজ কি বলছে? ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য প্রেসার হুইচ ইজ মেজার্ড উইথ দ্য হেল্প অফ এ প্রেসার মেজারিং ইনস্ট্রুমেন্ট ইন হুইচ দ্য অ্যাটমসফেরিক প্রেসার ইজ টেকেন অ্যাজ ডেটাম। The atmospheric pressure on the scale is marked as 0. তো গজ প্রেসার কি বলছে? মানে এবারে এখানে যে প্রেসার মেজারিং যে ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে, এই প্রেসার মেজারিং যে ইনস্ট্রুমেন্টের কথা বলা হয়েছে যে গজগুলো, তো এই প্রেসার মেজারিং ইনস্ট্রুমেন্টের সাহায্যে যখন প্রেসারকে মাপ করা হয়
তখন সেটাকে বলা হচ্ছে গজ প্রেসার। তো সেক্ষেত্রে যে অ্যাটমসফিয়ারিক প্রেসারটাকে সেটাকে ধরে নেওয়া হয় ডেটাম। যেরকম লেভেলিং করার সময় আমরা কি জেনেছিলাম, আর্থ সারফেস, লেভেল সারফেস, তার সঙ্গে আরেকটা সারফেসকে কি জেনেছিলাম, যেটাকে বলা হয় ডেটাম সারফেস, যেখান থেকে আমরা লেভেলিংটা শুরু করছি। ডেটাম একটা সারফেস ধরে নেওয়া হয় যেটা লেভেল সারফেসের সঙ্গে প্যারালাল থাকে। ঠিক সেরকম অ্যাটমসফিয়ারিক প্রেসারটাকে এখানে ডেটাম হিসেবে ক্যালকুলেট করে নেওয়া হয়, কারণ এটা হচ্ছে একটা আরবিট্রারিলি ওটা সারফেস। তো সেরকম কি এটাকে আরবিট্রারিলি একটা অ্যাজিউম করানো হয় যে অ্যাটমসফিয়ারিক প্রেসার থেকে শুরু হচ্ছে। তো সেক্ষেত্রে কি হয়, এই স্কেলে কি হয়, অ্যাটমসফিয়ারিক প্রেসারটাকে ধরে নেওয়া হয় জিরো। তাহলে জিরো থেকে হয় প্লাসের দিকে যাবে, না হয় জিরো থেকে মাইনাসের দিকে যাবে। সেই জন্য অ্যাটমসফিয়ারিক প্রেসারটাকে ডেটাম হিসেবে ধরে নেওয়া হচ্ছে। অ্যাটমসফিয়ারিক কত 1 বার। এবার আসছে কি ভ্যাকুয়াম প্রেসার। তো ভ্যাকুয়ামটা কি বলছে, ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য প্রেসার বিলো দ্য অ্যাটমসফিয়ারিক প্রেসার। অ্যাটমসফিয়ারিক প্রেসারের নিচে যে জিরো ধরে নেওয়া হলো, তো জিরো থেকে যদি আমরা নিচের দিকে নামি তখন সেটাকে কি ধরা হয়, সেটাকে ধরানো হয় ভ্যাকুয়াম প্রেসার। এই যে অ্যাটমসফিয়ারিক প্রেসার এর নিচের দিকে যখন থাকবে তখন সেটাকে ভ্যাকুয়াম প্রেসার হিসেবে এটাকে ধরা হবে, ভ্যাকুয়াম। আর এই যে ব্যারোমেট্রিক প্রেসার, এই ব্যারোমিটারে যেটা বললাম যে 1.013 বার, যেটাকে 1 বার ধরি, সেখান থেকে কি আসছে সেটাই হচ্ছে আমাদের অ্যাটমসফিয়ারিক প্রেসার। কারণ সেটা কোথা থেকে বার করলাম, সেটা তো আমাদের বেরোচ্ছে হিসাব করে ব্যারোমিটার থেকে। ব্যারোমেট্রিক থেকে অঙ্কটা করছে এটা বেরোবে। তো এখানে আর ডিটেলস কিছু দেওয়া নেই। তো পরে নেক্সট ডেতে আমি এটা ডিটেলসটা বলে দেবো যে কী করে এটা করা হয়, কারণ এর একটা অনেক বড় একটা এক্সপেরিমেন্ট আছে। সেই এক্সপেরিমেন্টটা এখানে ঠিক মতন দেওয়া নেই। এখানে শুধুমাত্র কি করেছে, সব কটা জিনিস এখানে অল্প অল্প করে দিয়ে পরে জাস্ট টাচ করে জিনিসটা বেরিয়েছে। তারপরে সরাসরি চলে গেছে বয়েলস ল, চার্লস ল। তো বয়েলস ল, চার্লস ল এগুলোতে আসার আগে এখানে যে এক্সপেরিমেন্টটা, সেই এক্সপেরিমেন্টটা খুবই ইম্পর্টেন্ট, যেখান থেকে এই 760 মিলিমিটার এইচজি কিংবা 13,600 কিলোগ্রাম পার মিটার কিউব যেটা বেরোয়। তো ভ্যাকুয়াম প্রেসার কি, ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য প্রেসার বিলো দ্য অ্যাটমসফিয়ারিক প্রেসার। তো ম্যাথামেটিক্যালি তাহলে অঙ্কিক হিসাবে কি বলা হয়, অ্যাবসলিউট প্রেসার মানে কি, মানে হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসার প্লাস গজ প্রেসার। অ্যাবসলিউট প্রেসার মানে হচ্ছে এই যে বলেছিলাম অ্যাবসলিউট যে ভ্যাকুয়াম প্রেসারের রেফারেন্সে যে প্রেসারটা মেজার করা হচ্ছে, তার মানে কি হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসার প্লাস গজ প্রেসার মানে হচ্ছে কি অ্যাবসলিউট প্রেসার। আবার কি হচ্ছে অ্যাবসলিউট প্রেসার মানে কি অ্যাটমসফিয়ারিক প্রেসার মাইনাস ভ্যাকুয়াম প্রেসার। অ্যাটমসফিয়ারিক প্রেসারটা দুদিকে কমন থাকছে, যদি এর সঙ্গে আমরা গজ প্রেসারকে যোগ করে দিই তখন এটা হয়ে যায় অ্যাবসলিউট প্রেসার। যদি এখান থেকে আমরা ভ্যাকুয়াম প্রেসারকে বিয়োগ দিয়ে দিই তাহলেও সেটা হয়ে যায় কি অ্যাবসলিউট প্রেসার। কারণ ভ্যাকুয়াম তো সবসময় নেগেটিভ দিকে যাবে, কারণ নিচের দিকে নামবে, কারণ ভ্যাকুয়াম কোনোদিনও অ্যাটমসফিয়ারিক প্রেসার থেকে বেশি হতে পারে না। কারণ ভ্যাকুয়াম বলতে কি ওখানে কোনো অ্যাটমসফিয়ারই নেই, কিন্তু তাও এখানে প্রেসার রয়েছে ভ্যাকুয়ামের কারণ। তাহলে ভ্যাকুয়াম প্রেসার কি হচ্ছে, এবার এই ভ্যাকুয়ামটাকে যদি এইদিকে নিয়ে যায় তাহলে অ্যাবসলিউটটা এইদিকে চলে আসবে। তাহলে সেক্ষেত্রে যে ভ্যাকুয়াম প্রেসার মানে কি অ্যাটমসফিয়ারিক প্রেসার মাইনাস অ্যাবসলিউট প্রেসার। তো এখানে কি বলছে 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার মানে কত, 76 সেন্টিমিটার অফ মার্কের যে হাইট, এই যে 760 মিলিমিটার অফ এইচজি অ্যাট নর্মাল সি লেভেল, এটা হচ্ছে কি হাইট অফ দ্য এইচজি কলম। সেটা সমান কি যে 33.91 ফিট অফ ওয়াটার, মানে 33.91 ফিট অফ ওয়াটার, এতটা পরিমাণ যে যদি কোনো জায়গায় জল থাকছে মানে প্রায় 34 ফিটের কাছাকাছি, তো ওর মধ্যে যে প্রেসারটা ক্রিয়েট হবে, যে প্রেসারটা আমরা পাবো ক্যালকুলেট করে, তো সেটা সমান কি বলা হবে, ওইটাকে ধরে নেওয়া হয় 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার। তো 33.91 ফিট মানে অনেকটা গভীরতা, অনেক গভীর। তো এখানে কি বলেছে 76 ইন্টু 13.6 গ্রাম পার সেন্টিমিটার স্কোয়ার। এই যে যেটা এখান থেকে এসছে, এবারে এটা কি করেছে 13.6 ইন্টু 10⁻³ কিলোগ্রাম পার সেন্টিমিটার স্কোয়ার। এবার কি 76 ইন্টু 13.6 ইন্টু 10⁻³ এবার 1 কিলোগ্রাম পার সেন্টিমিটার স্কোয়ার। এটা কিসে চেঞ্জ করেছে, কিলোগ্রামটাকে নিয়ে চলে গেছে, কিসে নিউটনে নিয়ে চলে গেছে। তো আমরা কি জানি যে 1 কিলোগ্রাম যে বল ফোর্স সেটা সমান কত 9.81 নিউটন, যেটা ফোর্সের চ্যাপ্টারে যেটা ছিল আগে বলেছিলাম। তো ইন্টু কত হচ্ছে 9.8 নিউটন পার সেন্টিমিটার স্কোয়ার। এখান থেকেও কি বেরিয়ে আসছে যে 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার সমান কত 1.013 বার। সেটা এইভাবে এটা এখানে বার করেছে, যেটা আমরা এখানে দেখলাম। ঠিক একই রকম জিনিস এটা। এবারে দেখ এই 1.013 বার
সমান কি 1013 মিলিবার, কারণ 1 বার সমান 1000 মিলিবার, যেটা আগে বললাম। তো 1 বার সমান যদি 1000 মিলিবার হয়, তাহলে এত বার সমান কত মিলিবার? তাহলে কত? 1013 মিলিবার। এখান থেকে একটা সূত্র পাওয়া যাচ্ছে, 1 পাস্কেল সমান 1 নিউটন পার মিটার স্কোয়ার। এটা তো প্রথমে দেখেছি। 1 বার সমান 10 টু দি পাওয়ার 5 পাস্কেল সমান 10 টু দি পাওয়ার 5 নিউটন পার মিলিমিটার স্কোয়ার সমান 10 নিউটন পার সেন্টিমিটার স্কোয়ার। সেটা কেন হলো সেটাও বলেছি, কারণ এখানে মিটার স্কোয়ারটা নিচে আছে। এবার 1 মিটার স্কোয়ার সমান 10 টু দি পাওয়ার 4 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এখানে 10 টু দি পাওয়ার 5 আছে, 10 টু দি পাওয়ার 4, তাহলে কেটে ফুটে একটা 10ই পড়ে থাকবে। তার 10 টু দি পাওয়ার 5 নিউটন পার মিটার স্কোয়ার সমান কত? 10 টু দি 10 নিউটন পার সেন্টিমিটার স্কোয়ার। এবার 1 বার সমান কত অ্যাটমসফিয়ার? 0.986923 অ্যাটমসফিয়ার 1 বার সমান। 1 মিলিবার সমান 0.01 নিউটন পার সেন্টিমিটার স্কোয়ার সমান হচ্ছে 10 টু দি পাওয়ার -2 নিউটন পার সেন্টিমিটার স্কোয়ার। -2ই হবে, কারণ 0.01 মানে কত? মানে 1/100। 1/100 মানে কত? মানে 1/10 টু দি পাওয়ার 2। 1/10 টু দি পাওয়ার 2 টা যখন উপর দিকে উঠে আসবে তখন কত হবে? 10 টু দি পাওয়ার -2 হয়ে যাবে। তো সেটা সমান কি? 1 মিলিবার। তো 1 মিলিবার একটা অবশ্যই আসবে, কারণ এখান থেকে, কারণ সেক্ষেত্রে এই যে 1 বার আর নিউটন পার সেন্টিমিটার স্কোয়ার, তাহলে 1 বার সমান যদি 10 নিউটন পার সেন্টিমিটার স্কোয়ার হয়, তাহলে 1 বার মানে কত? 1000 মিলিবার। তাহলে 1000 মানে কত? 10 টু দি পাওয়ার 3 বার। তাহলে 10 টু দি পাওয়ার 3 বার সমান কত নিউটন পার সেন্টিমিটার স্কোয়ার? সেটা এখান থেকে পাওয়া যাবে। এবার কি হচ্ছে? 1 অ্যাটমসফেরিক প্রেসার এফপিএসএ ইন ফুট পাউন্ড সেকেন্ডে 14.7 পাউন্ড পার ইঞ্চ স্কোয়ার। এটা পিএসআই মানে কি? পিএসআই দেখবি অনেক সময় যে বাইক, ফোর হুইলার, যে টায়ারের যে প্রেসার ধরা হয়, সেগুলো কিন্তু এখনো অবধি কিন্তু ব্রিটিশ সিস্টেমে ওগুলোকে কাউন্ট করা হয়, ক্যালকুলেট করা হয়। সব জায়গায় দেখবি লেখা থাকে তুমি পিএসআই। পিএসআই, তো পিএসআই কথাটা মানে কি? পিএসআই কথাটা মানে হচ্ছে পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ, মানে 1 স্কোয়ার ইঞ্চ এরিয়াতে কতটা পাউন্ড লোড ওইখানে ফোর্স এক্সার্ট হচ্ছে, সেটাই কিন্তু প্রেসার। তাহলে 1 অ্যাটমসফেরিক প্রেসার মানে কত? 14.7 পাউন্ড পার ইঞ্চ স্কোয়ার। এবার যদি মেট্রিক ধরা হয়, তাহলে মেট্রিকে কত? 1.0336 কিলোগ্রাম পার সেন্টিমিটার স্কোয়ার। আর যদি ধরা হয় মেট্রিকে, সেক্ষেত্রে ডাইন, মানে অ্যাকচুয়ালি এটা হয়ে যাচ্ছে এমজিএস, কারণ এখানে কিলোগ্রাম থাকছে, আর এটা হচ্ছে কি? হচ্ছে সিজিএসএ, কারণ এখানে ডাইন থাকছে। 1.014 × 10⁶ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। তো এখানে দেখ মার্কারি কলমের এখানে সবকিছু দিয়ে দিয়েছে যে সি লেভেলে, সমুদ্র তলে প্রেসারের ইউনিট কত? 1013 মিলিবার, মানে সেটাকে ধরে নিই 1 বার। সেক্ষেত্রে মার্কারি কলমের হাইট কত থাকে? 700 অ্যাকচুয়ালি থাকে, এটা কত? 760 মিলিমিটার। মানে এটা হচ্ছে কি? মার্কারি কলমের হাইট, মানে ওই যে ব্যারোমিটার থাকে, ব্যারোমিটারের মধ্যে যে পারদ থাকে, সেখানে ছবিটা দেওয়া নেই। পারলে তোর সঙ্গে পরে এটা আমি দেখাবো জিনিসটা, যে কী করে হয়, কী করে ক্যালকুলেট করা হয়। তো এটা তো এখানে বলা নেই। তো সেক্ষেত্রে যে হাইটটা ওখানে আসবে, সেটা অটোমেটিক্যালি 76 সেন্টিমিটার হাইট আসে। আর সি লেভেলের থেকে যদি 520 মিটার যদি অ্যাবাভে ক্যালকুলেট করে দেখা হয়, তাহলে সেক্ষেত্রে কত অ্যান্সার আসে? সেক্ষেত্রে মার্কারি কলমটা অটোমেটিক্যালি নেমে যাবে, ওটা এসে পরে দাঁড়াবে কত? 700 মিলিমিটার আসবে। সেটা তখন কত হয়? 951.5 মিলিবার। তো প্রথমে একটা সি লেভেলের ক্ষেত্রে কত? 14.7 পিএসআই, আর তারপরটার ক্ষেত্রে কত? 13.7 পিএসআই। তো এই গেল, এটা হচ্ছে প্রেসার রিলেটেড, ভ্যাকুয়াম প্রেসার, অ্যাবসলিউট প্রেসার, গজ প্রেসারের সংক্রান্ত ফর্মুলা। আর বেশি কিছু এখানে দেওয়া নেই, তবে তোদের ক্ষেত্রে একটা জিনিস জানা খুবই ইম্পর্টেন্ট, সেটা আরেকটা জায়গা থেকে নোট থাকলে আমি এটা তোদেরকে বলবো, যেটা হচ্ছে এই অ্যাটমসফেরিক প্রেসারে এই জিনিসটা কি করে হয়। এর একটা এক্সপেরিমেন্ট আছে, ব্যারোমিটারের একটা এক্সপেরিমেন্ট আছে, সেই এক্সপেরিমেন্টটা তোদের এখানে বলা নেই, এটা জানা জরুরি। এরপরে তোর আসছে প্রেসার গজ। তো প্রেসার গজগুলো আর কিছুই না, এগুলো হচ্ছে এক ধরনের ইনস্ট্রুমেন্ট, যন্ত্র বা ডিভাইসেস। সেটা কি জন্য ব্যবহার করা হয়? ব্যবহার করা হচ্ছে কি পরিমাপ করার জন্য। মেন হচ্ছে কি? প্রেসারটাকে পরিমাপ করার জন্য, যে কত প্রেসার ওখানে রয়েছে। Used to measure the pressure of liquid, steam or gas contained in a vessel. These are also known as mark meter. একটা কোনো ভেসেল রয়েছে, তো ভেসেলের মধ্যে যদি কোনো পাত্র বা কন্টেনার থাকে, তো তার মধ্যে কত পরিমাণ বা গ্যাস রয়েছে বা কত পরিমাণ বাষ্প, যে স্টিম আছে, তো সেইটা যে রয়েছে ওই জায়গাটা তো খালি নেই, তো নিশ্চয়ই একটা কোনো প্রেসার কিছু এক্সার্ট করছে। তো সেই প্রেসারটা কত এক্সার্ট করছে সেটা বার করার জন্যই
ক্যালকুলেট করার জন্য ইনস্ট্রুমেন্ট বা ডিভাইসগুলো ইউজ হয়ে থাকে, যেগুলোকে মার্কমিটার হিসেবে বলা হয়ে থাকে। যেরকম ধরনের একটা কোনো জলের বোতল আছে, ওটা কিন্তু ফাঁকা রয়েছে, কিন্তু যখনই ওটাকে আমরা কোনো জলের মধ্যে ডোবাই বা লিকুইডের মধ্যে ডোবাই, তো সঙ্গে সঙ্গে কিন্তু ওর ভেতরে কিন্তু জল প্রবেশ করে না, কোনো মতো ওর মধ্যে জল প্রবেশ করবে না। ওটা কিন্তু ভেতরটা শুকনোকে শুকনো হবে, হ্যাঁ বাইরের সারফেসটা, বাইরের দিকটা হয়তো ভিজে যাবে, তো ভেতরের মধ্যে জলটা প্রবেশ করছে না। এটা কেন? তার কারণটা হচ্ছে একটাই, যে ওর মধ্যে এয়ার রয়েছে, অ্যাটমসফেরিক যে এয়ার, সেই এয়ার ওর মধ্যে রয়েছে। এবারে সেই যে এয়ারটা আছে, যদি ওর মধ্যে যদি এয়ারটা না থাকে, তাহলে কিন্তু ভেসেলটা কিংবা কন্টেনারটা কিংবা যেটা কোনো একটা জিনিস যার মধ্যে ফাঁকা বলছে কোনো জলের বোতল, সেটা কিন্তু কোলাপস করে যাবে, ভেঙে যাবে। একটা খুব ভালো এক্সাম্পল এই প্রেসারের সংক্রান্ত বলে রাখি। ধরেন একটা অয়েল কন্টেনার রয়েছে, যে এই যে ফ্রেট ট্রেন, যে গুডস ট্রেনে করে যে পেট্রোলিয়াম, গ্যাসোলিন, মিথেন বা হাইড্রোজেন, লিকুইড হাইড্রোজেন বা লিকুইড অক্সিজেন যে নিয়ে যাচ্ছে, সেগুলো তো কন্টেনার। তো ধরেন কন্টেনার থেকে সমস্ত লিকুইড বা গ্যাসটাকে বার করে দেওয়া, যখনই সমস্ত লিকুইড বা সমস্ত গ্যাস যখনই বেরিয়ে যাবে, তো ওইখানে একটা সিস্টেম থেকে ভাল্ব সিস্টেম, মানে কি শুধু ভাল্বটা শুধু একদিকেই খুলবে, তো শুধু গ্যাসটা বেরোবে বা লিকুইডটা বেরোবে, উল্টো দিকে কিন্তু কোনো গ্যাস বা লিকুইড কিন্তু কোনো কিছু প্রবেশ করবে না। তো যখনই পুরোপুরি জিনিসটা যখনই বেরিয়ে যাবে, যখনই ওটা এমটি হয়ে যাবে, পিওর এমটি, মানে না, মানে তার মানে কি পিওর এমটি মিনস কি, মানে ওর ভেতরটা পুরো ভ্যাকুয়াম হয়ে যাচ্ছে, তো তখনই একটা সঙ্গে সঙ্গে অ্যাক্সিডেন্ট হবে। অ্যাক্সিডেন্টে কি হবে, অ্যাকচুয়ালি পুরো যে কন্টেনারটা থাকবে সেটা পুরোটা ভেঙে যাবে, এটা পুরোটাকে মানে ওর পুরো শেপটাই পাল্টে যাবে। এটা কেন পাল্টাবে? তার কারণটা হচ্ছে কি, কারণ বাইরের যে বায়ুমণ্ডল, এই যে অ্যাটমসফেরিক প্রেসার, সেই অ্যাটমসফেরিক প্রেসারটাকে তখন ও আর সামলাতে পারবে না, কোনো মতে সামলাতে পারবে না। তো ওর জন্য কি হবে, সঙ্গে সঙ্গে ওটা ক্রাশ করে যাবে, ভেঙে যাবে। ঠিক সেরকমই জিনিস, এই যে কোনো মানবদের শরীর ভেতরে যে ব্লাড রয়েছে, ঠিক আছে, কিংবা এই যে হার্ট, সব জিনিস যদি এয়ার যদি ভেতর থেকে টেনে নিয়ে বার করে নেওয়া, কোনো ব্লাড থেকে বার করে নেওয়া, তখন কী হবে, সঙ্গে সঙ্গে শরীরটা ভেঙে যাবে, পুরো ক্রাশ করে যাবে। ঠিক সেরকম জিনিস ওই কন্টেনারটা যে স্ট্যান্ডটি থাকে, কীভাবে থাকে, কারণ বাইরের যে প্রেসারটা থাকছে, সে বাইরের অ্যাটমসফিয়ারিক প্রেসারটাকে ও কী করে আটকে রাখছে, কারণ কন্টেনারের ভেতরে যে এয়ার আছে, সেই এয়ারের যে প্রেসারটা সে ওকে ঠিকঠাক থাকতে দিচ্ছে। কিন্তু যখনই ভেতর থেকে এয়ারটাকে বার করে নেওয়া হবে কন্টেনার থেকে, তারপরে ও 1-2 সেকেন্ডও ঠিক থাকবে না, অ্যাটমসফিয়ারিক প্রেসারের কারণে ওটা পুরো ভেঙে যাবে। তো ওই জন্যই প্রেসারটা খুবই ইম্পর্টেন্ট। তো আজকের জিনিসটা এটুকুনি পড়লাম, এরপরে বাদবাকি তোর বয়েস ল রয়েছে, চার্লস ল রয়েছে, ঠিক আছে, তার সঙ্গে ইনস্ট্রুমেন্টগুলো আছে, এগুলো নিয়ে পরে বলবো। আর একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে অল্টিটিউড লেভেলে অ্যাটমসফিয়ারিক প্রেসারের কী প্রভাব পড়ে, আর প্লাস এই যে ফর্মুলাগুলো, এটার বিষয়ে আলোচনা করবো, যে ব্যারোমিটার দিয়ে করে কী করে এটা বার করা হয়েছে। তো আজ অব্দি এখন অব্দি যেটুকু পড়ালাম সেটা বুঝতে কোনো কিছু অসুবিধা হলো? যদি হয়ে থাকে তাহলে বলতে পারিস। আচ্ছা ঠিক আছে, তো বাকিরা কেউ তো এখনো রইলো না। তো ঠিক আছে, শোন, আমি তাহলে এখন ক্লাসটা এখানে শেষ করলাম। এরপর আমি একটা টাস্ক দিয়ে দেবো, সেই টাস্কটা করে অবশ্যই সাবমিট করে দিস, ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। ওকে, ওয়েলকাম।